ইউটিউবের ওপরে এই মুহূর্তে যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করছে তারা কিন্তু কমেন্ট করে বলছে আমাদের শর্ট ভিডিওর উপরে ভিউজ আসছে না। আমরা যখনই একটা শর্ট আপলোড করি ওই শর্টটার উপরে 50টা 60টা ভিউজ আসে, খুব বেশি হলে ওই শর্টটার উপরে 100 থেকে 200 ভিউজ আসে, তারপরে কিন্তু শর্টটায় আর ভিউজ আসে না। যেখানে লং ভিডিও থেকে শর্ট ভিডিওর রিচ আর ইমপ্রেশন কিন্তু প্রচুর বেশি। একটা লং ভিডিওর উপরে 10 লাখ ভিউজ নিয়ে আসতে কিন্তু দম বেরিয়ে যাবে, ঘাম বেরিয়ে যাবে। কিন্তু শর্ট ভিডিওতে খুব ইজিলি কিন্তু 1 মিলিয়ন ভিউজ মানে 10 লাখ ভিউজ চলে আসবে। অনেকেই নিয়ে আসে, শর্ট চ্যানেলগুলোতে দেখবে 10 লাখ ভিউজ এমন কিছু নয়, কিন্তু লং চ্যানেলে কিন্তু 10 লাখ ভিউজ তুমি দেখতেই পাবে না। খুব বড় চ্যানেল না হলে কিন্তু 10 লাখ ভিউজ দেখা খুব মুশকিলের কাজ। এবার লং চ্যানেলে আর্নিং বেশি, তাই কিন্তু সবাই লং চ্যানেল খুলতে চায়, কিন্তু শর্ট চ্যানেলেও কিন্তু আর্নিং রয়েছে। স্পন্সর নিয়ে আর্নিং করতে পারো, এমনকি অ্যাডসেন্স থেকেও আর্নিং হবে। ঠিক আছে, দুই জায়গা থেকেও তো তোমার আর্নিং হবে। লং যেমন আর্নিং হয় তেমন শর্টেও আর্নিং চলে আসবে। তো আর্নিং তো চলে আসবে, কিন্তু শর্ট তোমরা সঠিকভাবে বানাতে জানো, কিন্তু শর্টকে সঠিকভাবে আপলোড করতে জানো না। শর্ট ভিডিওর পারফেক্ট এসইও করতে জানো না। যদি আমি ভিডিওর এসইওর কথা বলি, তাহলে কোনো ভিডিওরই এসইও 100% হয় না। এটা কোনো ইউটিউবারই করতে পারবে না বা বলতে পারবে না। কোনো ইউটিউবার যদি এটা বলে দিয়েছে তাহলে সে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউবার হয়ে যাবে। কারণ যদি সে এসিও সম্বন্ধে 100% জানে, পুরো ইন্ডিয়ার মধ্যে কি পুরো ওয়ার্ল্ডের মধ্যে সে টপ ইউটিউবার হবে। ঠিক আছে, তো তাই 100% এসিও তো হয় না, কিন্তু তোমাদেরকে এসিও করা শিখতে হবে। এসিও না করলে কিন্তু ভিডিও র্যাঙ্ক হবে না। দেখো এই যে শর্ট ভিডিওগুলো একবার দেখো, আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি এই শর্ট ভিডিওগুলোর উপরে ভিউজ কত। দেখো চলে আসে আমি ফিটের ভেতরে, চ্যানেলের ভেতরে আসার পর দেখো পপুলারিটিতে ক্লিক করে দেখাচ্ছি। দেখো 1.2 কারোর ভিউজ, বুঝতে পারছো? একটা লং ভিডিওতে 1.2 কারোর ভিউজ কখনো নিয়ে আসতে পারবে একটা ছোটো ক্রিয়েটার? কখনো পারবে না, কিন্তু শর্ট ভিডিওর উপরে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, দেখো 88 লাখ, তারপরে দেখো 53 লাখ, আরও কত ভিউজ রয়েছে, তুমি এখানে মাথা খারাপ হয়ে যাবে শর্টের ভিউজ দেখলে। ঠিক আছে, তো এইরকম ভিউজ তোমরাও নিয়ে আসতে পারবে। এর জন্য দুটো কাজ করতে হবে তোমাকে। এক, তোমার শর্ট ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট জিনিসটা কি? এঙ্গেজমেন্ট জিনিসটা হলো তোমার অডিয়েন্স যাতে শর্ট থেকে বেরিয়ে না যায়, কত সময় ধরে তোমার শর্টটাকে ওয়াচ করছে, এটা হলো ভিডিওর এঙ্গেজমেন্ট। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ইউটিউব একটা সিস্টেম নিয়ে এসেছে যার জন্য এঙ্গেজমেন্ট এখন আর দরকার নেই। ভিউয়ার্স ক্লিক করে দিলেই কিন্তু তোমার একটা ভিউজ কাউন্ট হয়ে যাবে। তার মানে এমন নয় যে তুমি স্ক্রিন রেকর্ডিং করে দিয়ে দেবে, ভালো ভিডিও বানাবে না। এঙ্গেজমেন্ট তোমার আগেও দরকার ছিল, এখনও দরকার। ইউটিউব কিন্তু এই জিনিসটা তুলে দিয়েছে, কিন্তু তোমার এখনও দরকার, নইলে তোমার ভিডিও ভাইরাল হবে না। ইউটিউব শুধু এই জিনিসটা নিয়ে এসেছে যে ভিউয়ার্স তোমার ভিডিওর উপরে ক্লিক করলেই তোমার ভিউজ হয়ে যাবে। আগে কি হতো যে 4 সেকেন্ড বা 3 সেকেন্ড যদি কোনো ভিউয়ার্স ওয়াচ না করে তাহলে কি তোমার একটা ভিউজ কাউন্টিং হতো না। কিন্তু এখন এই সিস্টেমটা উঠে গেছে, এখন কিন্তু ভিউয়ার্স ক্লিক করার সাথে সাথেই তোমার ভিউজ হয়ে যায়। এটা কিন্তু ভিউজের জন্য করেছে। এঙ্গেজমেন্ট তোমার আগেও দরকার ছিল, এখনও দরকার হবে। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য তোমরা যে সঠিক পদ্ধতিটা ব্যবহার করো না, সেই জিনিসটা তোমরা ভুল করো। সঠিক পদ্ধতি তোমাকে ব্যবহার করতে হবে শর্ট ভিডিও আপলোড করার জন্য। সঠিক পদ্ধতি কি? অনেকেই দেখেছি ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করে দেয়। ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করলে তুমি থাম্বনেল লাগাতে পারবে, শর্টে থাম্বনেল লাগাতে পারবে না। এইখান থেকে আপলোড করলে থাম্বনেলটা লাগাতে পারবে। তো দেখো এখানে প্লাস চিহ্নই ক্লিক করো, ইউটিউব ফিডে প্লাস চিহ্নই ক্লিক করো, ভিডিও শর্ট লাইভ পোস্ট, শর্টসে চলে আসি। এবার শর্টসে আসার পর এখানে দেখো শর্ট ভিডিও তোমার আগে থেকে যেন ফুললি এডিট থাকে। আমার টেকনিক্যাল ভিডিও এতটাও এডিট করতে হয় না, আমাকে জাস্ট একটা মোটামুটি ভিডিও বানিয়ে দিলেই হয়। যাদের ফানি ভিডিও, ব্লগ ভিডিও, তাদের কিন্তু ফুললি এডিট হওয়া চাই। ঠিক আছে, এবার দেখো চলে আসবো এই অ্যাডের অপশানে। অ্যাডের অপশানে আসার পর এখানে ভিডিওর অপশানে চলে আসবো, গ্যালারির ভেতরে। গ্যালারির ভেতরে আসার পর তোমার যে শর্টটা তুমি আপলোড করতে চাও ওই শর্টটা এখানে চুজ করে নেবে। তো এই শর্ট ভিডিওটা আমি দিতে চাই, তো দেখো এটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর নেক্সটের অপশানে ট্যাপ দেবো। ঠিক আছে, এবার বন্ধুরা এই রকম ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, দেখো ডান অপশান, ডানে ক্লিক করে দাও। প্রসেসিং এখানে কিন্তু চলবে, এটা আপলোড হওয়ার প্রসেসিং শেষ হওয়ার পর তোমরা কিন্তু এখানে অনেক রকম জিনিস শিখতে পারবে। এখানে কিন্তু তোমরা অনেক জিনিস অ্যাড করো না, জাস্ট আপলোড করে ছেড়ে দাও। এবার টিকমার্কে ক্লিক করো। দেখো এবার এখানে তোমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে টিকমার্কে ক্লিক করার পর। টিকমার্কে আমি ক্লিকটা দিয়ে দিলাম। এবার চেষ্টা করবে ভিডিওর লেন্থ যেন 15 সেকেন্ডের নিচে হয়। ঠিক আছে, চেষ্টা করবে। এবার দেখো এখানে তোমাকে অ্যাড করতে হবে টেক্সট। ঠিক আছে, টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটে তুমি এখানে একটা লিখে দেবে যে ওয়েট ফর এন্ড। ঠিক আছে, দেখো আমি এটা লিখে দিলাম ওয়েট ফর এন্ড। এবার এটাকে এভাবে উপর দিকে নিয়ে আসবো। এবার এটাকে হালকা জাস্ট একটু বড় করে নেবো। ঠিক আছে, ওয়েট ফর এন্ডটা লেখা হয়ে গেছে। এবার তুমি এটাকে কালার করতে পারো চাইলে।
তো আমি এখানে কোনো ধরনের কালার দিচ্ছি না, আমার এটা হোয়াইট থাকলেও চলবে, তোমরা এটাকে কালার করে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো এডিটে ক্লিক করে তুমি এখানে দেখতে পাবে এখানে কালার অপশান রয়েছে, তো এটা রেড কালার করে দিই, ঠিকঠাক থাকবে, ঠিক আছে। রেড করে দিলাম। এখানে লিখে দেবে ওয়েট ফর এন্ড। এটা পড়ার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স একটু সময়ের জন্য হলেও তোমার ভিডিওটাকে ওয়াচ করবে, কারণ ভিডিও শেষে কি হয় এটা জানতে চায়, ঠিক আছে। এবার তুমি এখানে চাইলে সং অ্যাড করতে পারো, যেমন এটা আমার টেকনিক্যাল ভিডিও, এখানে কোনো ধরনের সং অ্যাড করার দরকার নেই, কারণ আমি নিজের ফেস আর ভয়েস দুটোই দিচ্ছি। যাদের নিজের ফেস রয়েছে কিন্তু ভয়েস দিতে চাও না, সং দিতে চাও, এখান থেকে ট্রেন্ডিং সং দেখতে পাবে, দেখো এই যে হানি সিংয়ের মিলিয়নার, এইসব ট্রেন্ডিং সং এই সময়, ঠিক আছে। তারপর দেখো এই যে সংটা চলছে এটাও কিন্তু ট্রেন্ডিং সং, এখানে অনেক ধরনের সাউন্ড পেয়ে যাবে, ঠিক আছে। তো ট্রেন্ডিং সং এখান থেকে লাগাতে পারো, তারপর নিজের ভিডিওতে ইউজ করতে পারো। তারপর দেখো আবার নেক্সটে ক্লিক করে দাও। এখানে কিন্তু অবশ্যই তোমরা টেক্সট অ্যাড করবে, টেক্সট অ্যাড করলে কিন্তু অডিয়েন্স বুঝতে পারে যে কীটা হচ্ছে ভিডিওর ভেতর, আর ভিডিওর ভেতর কিন্তু ধরে থাকবে। এই জিনিসটা লিখে দিলাম ওয়েট ফর এন্ড, এইটা পড়ার সাথে সাথে কিন্তু ভিউয়ার শেষ পর্যন্ত দেখবে ভিডিওটাকে, যার জন্য ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে। এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার তোমাদেরকে বললাম যে থাম্বনেল লাগানোর এখানে অপশান থাকে, দেখো পেন্সিলে অপশান দেখছো, এইখানে ক্লিক দাও। এইখানে ক্লিক দেওয়ার পর দেখো প্রসেসিং আসবে, আসার পর এখানে থাম্বনেল লাগানোর অপশান থাকবে, দেখো, ঠিক আছে। তো এখানে তোমার ভিডিওর টপ পার্টটা থাম্বনেল হিসাবে চুজ করে দেবে। তো আমি এখানে ভাবছি যে এইটা আবার ঠিক থাকবে, তো এবার টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে। এবার এখানে চাইলে আরও কিছু টেক্সট অ্যাড করে দেবে, ঠিক আছে। এবার এটা আমার টেকনিক্যাল ভিডিও, এবার এটা আমি ফানি মতো তৈরি করেছি, তো আমি এখানে ফানি ভিডিও বা টেকনিক্যাল ভিডিও এখানে যা খুশি লিখে দেবো, ভিডিওর সম্বন্ধে এখানে লিখে দেবো, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি ফানি ভিডিও, ঠিক আছে। তো দেখো এখানে ফানি আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এইটুকু লিখে দিচ্ছি, লেখার পর এখানে আপলোড করে দেবো, তারপর এইসব জিনিস আমি চেঞ্জ করবো, ঠিক আছে। জাস্ট এখানে এইটুকু লিখে দিচ্ছি। এবার দেখো এখান থেকে পাবলিশ করা আছে, ঠিক আছে। পাবলিশ করবে না, এটাকে আনলিস্টে সিলেক্ট করবে, তারপর এখান থেকে ব্যাক করবে। এবার দেখো এখানে লোকেশন দেওয়া আছে, লোকেশন এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা ফাঁকা রাখবে। তারপরে দেখো এখানে কোন ধরনের অডিয়েন্সকে তুমি এটা দেখাতে চাও, যে ভিডিওটা তুমি তৈরি করছো এটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য। তো অবশ্যই আমার এটা বড়দের জন্য, তাই এখানে নো ইট ইজ নট মেড ফর কিড এইটা আমি চুজ করবো। এরপরে দেখো এখানে রয়েছে একটা ভিডিও অ্যাড করো, মানে একটা শর্টের নিচে আরেকটা শর্ট তুমি অ্যাড করতে পারো, সেখানে অডিয়েন্স ক্লিক করার সাথে সাথেই সেই শর্টটাকে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখানে অপশান রয়েছে, তো আমার এই চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে, দেখো লং ভিডিও রয়েছে, আমি এখান থেকে চুজ করতে পারি, তো আমি কিচ্ছু দিচ্ছি না। তারপর দেখো অ্যালাউ দিস রিমিক্স, এটা অবশ্যই অন করবে। এরপর দেখো পেড প্রমোশন, পেড প্রমোশন অনেকেই রেখেছে এইভাবে ইয়েস করে দেয়। পেড প্রমোশন তুমি কেন ইয়েস করবে? পেড প্রমোশন তারা ইয়েস করবে যারা ভিডিওর ভেতরে কোনো ধরনের স্পন্সার নিয়েছে বা পেড প্রমোশন নিয়েছে, তারা ইয়েস করবে। তোমার এখানে ইয়েস করার দরকার নেই, এখানে নো করে দেবে বা কিছু করবে না, ছেড়ে দেবে। এরপরে এই যে অপশানটা এআইয়ের অপশানটা, এটাই অনেকে দেখেছি আবার ইয়েস করে দেয়। এআইয়ের অপশানও ইয়েস করার দরকার নেই, এআইয়ের অপশান তোমরা সবসময় নো করে রাখবে বা ফাঁকা দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এআইয়ের অপশান তারাই ইয়েস করবে যারা এআইয়ের সম্বন্ধে ভিডিও বানাচ্ছে, এআইয়ের কোনো ওয়েবসাইট দিয়ে ভিডিও তৈরি করেছে, এআইয়ের অ্যাপের ভেতরে গিয়ে কোনো ভিডিও তৈরি করেছে, ভিডিওটা ফুললি এআই বা নিজের ভিডিওর ভেতরে এআইয়ের সম্বন্ধে কিছু দেখিয়েছো, তখন এটা ইয়েস করবে, নইলে করার দরকার নেই, ঠিক আছে। এরপরে কী রয়েছে কমেন্ট, এসব অন থাকবে। তারপরে এটাকে জাস্ট আপলোড শর্টে ক্লিক করে এইখান থেকে আপলোড করে দাও, ঠিক আছে। শর্ট তো বন্ধুরা তোমাদের আপলোড হচ্ছে এখানে, ঠিক আছে। এবার তোমাদেরকে শর্টের ডেসক্রিপশান কীভাবে লিখবে এই জিনিসটা ভালো করে বোঝো। শর্টের টাইটেল তো আমি ধরো এখানে লিখে দিলাম যে ফানি ভিডিও, বা আমার যেহেতু টেকনিক্যাল ভিডিও, যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় বা ভিউজ কীভাবে বাড়ায়, এইরকমভাবে কিন্তু আমি টাইটেলটা এবারে লিখে দেবো। টাইটেল তো লেখা হয়ে গেল, কিন্তু ডেসক্রিপশানটা লিখবে কীভাবে, ডেসক্রিপশান লেখার প্রসেসও তোমাদেরকে বলে দিচ্ছি। চলো এর জন্য আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। দেখো এই শর্টের ভেতরে আমি চলে এসেছি। এবার দেখো পেন্সিল অপশানে ক্লিক করবো। পেন্সিলে ক্লিক করার পর এবার ডেসক্রিপশান লেখার জন্য তোমরা অবশ্যই গুগলটা ওপেন করে একটা জিনিস তোমাদেরকে সার্চ করতে হবে। দেখো ঠিক আছে, এটা আবার আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমি লিখে দিচ্ছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। সো দেখো আমি এখানে লিখে দিয়েছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এটা হয়ে গেল আমার টাইটেল। তো এই টাইটেল আরেকটা কিওয়ার্ড তুমি এখানে দিতে পারো বা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, একটা দুটো কিওয়ার্ড হলেই হয়ে যাবে টাইটেলে, ঠিক আছে। টাইটেলের ভেতরে 2 থেকে 3টে কিওয়ার্ড বসাবে যেগুলো ডেসক্রিপশানেও থাকবে, ঠিক আছে। এবার দেখো ডেসক্রিপশানের ভেতরে এসে এখানে কি করবে, দেখো ফাঁকা দেবে, তারপরে কি করবে গুগলটাকে ওপেন করবে, ঠিক আছে। এবার বন্ধুরা তোমরা চলে এসো গুগলের ভেতরে, এখানে এসে তোমরা সার্চ করো র্যাপিড টেক আইও, এইটা সার্চ করো। সার্চ করার সাথে সাথে ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর দেখো এবার তোমরা একটা সার্চ বার দেখতে পাচ্ছ,
এই সার্চ বারে তোমরা কিওয়ার্ডটা লিখে দেবে। যেমন আমি এখানে কিওয়ার্ডটা লিখে দিচ্ছি, দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এই কিওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি। লেখার সাথে সাথে দেখো এর নিচে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে। সার্চে দিলাম, সার্চে দেওয়ার সাথে সাথে দেখো অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। এবার এই কিওয়ার্ডগুলো অল কপি করে নেব, ঠিক আছে। অল কপি করার পর এবার ডেসক্রিপশানের ভিতরে নিয়ে সেটা পুরোটা আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিলাম। এবার ডেসক্রিপশানে বসাতে হবে কিছু হ্যাশট্যাগ, লিঙ্ক দেওয়ার দরকার নেই, শর্ট ভিডিওতে কোনো ধরনের লিঙ্ক লাগে না, হ্যাশট্যাগ বসাতে হবে। হ্যাশট্যাগ বসানোর জন্য বন্ধুরা তোমরা কি করবে, ইউটিউব ওপেন করো, ইউটিউবের ভেতরেই তোমরা দেখতে পাবে হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার লিখবে, লেখার পর দেখবে অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট হয়ে গেছে নিচে, সেগুলো জাস্ট স্ক্রিনশট করে নিয়ে একটা টেক্সট কপি থেকে ডেসক্রিপশানে সেগুলো পেস্ট করে নাও, ঠিক আছে। এইটুকু কাজ করলেই বন্ধুরা তোমাদের কাজ শেষ হয়ে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও, আর চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর